বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থীরা, আমি আবু হানিফ, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, সামন্তসার উচ্চ বিদ্যালয়, গোসাইহাট, শরীয়তপুর। ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। তার আগে গত ক্লাসে যে পড়া ছিল সেগুলো এখন তোমাদেরকে আমার নিকট ফিডব্যাক দিতে হবে। শিক্ষার্থীরা, এবারে দুটি চিত্র দেখছো তোমরা, বলো তো এই চিত্রগুলো কি প্রকাশ পায়? প্রথমটি হচ্ছে এক আল্লাহকে বিশ্বাস করা। এক আল্লাহকে বিশ্বাস করাকে কি বলে তোমরা বলো? সূর্য, আকাশ, নক্ষত্র, গ্রহ ও পৃথিবীর নিয়ন্ত্রক কে? এক আল্লাহ। তো চলো আমরা আজকের পাঠের বিষয় দেখে নেই। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস। তো এই পাঠ শেষে শিক্ষার্থীরা তাওহীদ সম্পর্কে বলতে পারবে, আল্লাহ তাআলার পরিচয় দিতে পারবে, তাওহীদের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, তাওহীদে বিশ্বাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে ও তাওহীদে বিশ্বাসের উদাহরণ বলতে পারবে। এগুলো হচ্ছে আজকের পাঠে তোমাদের শিখন ফল। এবারে আমরা আল্লাহ তাআলার পরিচয়ে আরেকটি পবিত্র কোরআনের সূরা দেখব, সূরা ইখলাস। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া হচ্ছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, আপনি বলুন যে তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। এবং আল্লাহ আরও বলতেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস থেকে আল্লাহ তাআলার একত্ববাদের প্রমাণ পাই পবিত্র কোরআনের মাধ্যমে। এ পর্যায়ে আসো আমরা একক কাজ করব। এই একক কাজের জন্য তোমাদের সময় 5 মিনিট। একক কাজের বিষয় হচ্ছে তাওহীদ কাকে বলে। সবাই তোমাদের খাতায় এই প্রশ্নটির উত্তর লিখবে, তাওহীদ কাকে বলে। এ পর্যায়ে আমরা তাওহীদের তাৎপর্য সম্পর্কে জানব। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ফুল, ফল এবং কিছু বনের সুন্দর দৃশ্য। তো এই সুন্দর ফুল, ফল, গাছপালার সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। এবং এখানে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর তরুলতা, পশু পাখি ইত্যাদির সৃষ্টিকর্তাও মহান আল্লাহ। এ পর্যায়ে আমরা কিছু নদীর, নালা, পাহাড়, পর্বতের ছবি দেখতে পাচ্ছি। এগুলোর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। এই পর্যায়ে আমরা কিছু বন জঙ্গল
সাগর মহাসাগরের ছবি দেখতে পাচ্ছি, এগুলোর সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আকাশ, ভূমণ্ডল, পৃথিবী, গ্রহ উপগ্রহ, চন্দ্র সূর্য সব কিছুই সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। তো এই তাওহীদে আমাদের কেন বিশ্বাস করতে হবে? তাওহীদের গুরুত্ব, তাওহীদে আল্লাহর একত্ববাদে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এই বিশ্বাসটা হচ্ছে ইসলাম ও ঈমানের মূল ভিত্তি। তাওহীদে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জোড়ায় কাজ করব। সময় 5 মিনিট। জোড়ায় কাজের বিষয় হচ্ছে তাওহীদে বিশ্বাস করা প্রয়োজন কেন, লেখো। এ পর্যায়ে তাওহীদে বিশ্বাসের উদাহরণ হিসাবে আমরা জানব। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ও রাসূল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মন্দিরের পুরোহিত। তারপরেও তিনি এক আল্লাহর দিকে ফিরে আসছেন, এক আল্লাহ বিশ্বাস করেছেন, এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন। এ পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে তোমরা 2টি প্রশ্নের উত্তর খাতায় লিখবে। তাওহীদ কোন ভাষার শব্দ? 2 নম্বর প্রশ্ন হচ্ছে কিসের বিশ্বাস মানুষকে দুনিয়াতে কল্যাণ দান করে? মূল্যায়নের কাজ শেষ। এ পর্যায়ে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা একটা বাড়ির ছবি, অর্থাৎ বাড়ির কাজ তোমাদের আগামী কালের জন্য। সবাই লিখে নাও, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করে নিয়ে আসবে। আজ আর নয়। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।